এখানে কিন্তু হাড় ভাঙা পরিশ্রম আছে, কিন্তু দিন শেষে আমাদের চাষিদের মনে সুখ নাই, তাদের পকেটে টাকা নাই। আজকে আমাদের সব থেকে অবহেলিত কৃষক ভাইয়েরা, তো পরোক্ষভাবে 80% মানুষ কৃষির সাথে জড়িত, অথচ আমাদের এই শিল্প, আমাদের এই কাজ, এগুলোর আসলে কোনো দামই নাই। তো এই ধানের দামই যখন একটু পরিমাণে বৃদ্ধি পাবে, হাজারো মিডিয়া, যারা গণমাধ্যম, তারা এসে এমন এমন নিউজ করবে, 2 দিনের ভিতর দামটা ফালাই দিবে। অথচ আমার কৃষক দাম পাচ্ছে না, এই মুহূর্তে কোনো প্রকারের কোনো মিডিয়া, তাদের কোনো খবর নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ ফাহিম হাসান, বন্ধু কৃষাণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে নিয়মিত ধানের সহ কৃষি পণ্যের বাজার দর জানানোর চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আমি কিছুদিন যাবৎ ধানের আসলে বাজার দরগুলো আপনাদেরকে জানাচ্ছি আবারও। তো এই যে দেখেন আমাদের কৃষকের লালিত স্বপ্ন, হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে দেখেন কি সুন্দর ধান আসলে এসেছে। এটা হচ্ছে 76 জাতের ধান, অর্থাৎ এটা চিকন ধান। হ্যাঁ, তো এই যে ধান আমাদের চাষি ভাইয়েরা রোপণ করেছেন, এবং এখানে কিন্তু হাড় ভাঙা পরিশ্রম আছে, কিন্তু দিন শেষে আমাদের চাষিদের মনে সুখ নাই, তাদের পকেটে টাকা নাই। তারা জমি ভাড়া নাই, সারের দাম বেশি, বিষের দাম বেশি, আবার বিক্রির সময় দাম নাই, ধান বিক্রির সময় দাম নাই। অথচ এখানে প্রাকৃতিক দুর্যোগের ভয় আছে। আজকে আমাদের সব থেকে অবহেলিত কৃষক ভাইয়েরা, তারা যে পণ্যটাই করুক না কেন, তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ আমার বাংলাদেশ কৃষিভিত্তিক বাংলাদেশ, আমার বাংলাদেশের প্রত্যক্ষ পরোক্ষভাবে 80% মানুষ কৃষির সাথে জড়িত, অথচ আমাদের এই শিল্প, আমাদের এই কাজ, এগুলোর আসলে কোনো দামই নাই। কি বলবো, আসলে কৃষকদের সঙ্গে যখন কথা বলি, অনেকে হয়তো বলেন যে আমি মনে হয় বাজারে গিয়ে কৃষকদেরকে কম দাম বলতে বলি। না রে ভাই, একটা কৃষক যদি দাম পায়, আমার কোনো ক্ষতি আছে? আমার পকেটে টাকা যাবে না তো। কিন্তু এই ধানের দামই যখন একটু পরিমাণে বৃদ্ধি পাবে, হাজারো মিডিয়া, যারা গণমাধ্যম, তারা এসে এমন এমন নিউজ করবে, 2 দিনের ভিতর দামটা ফালাই দিবে। অথচ আমার কৃষক দাম পাচ্ছে না, এই মুহূর্তে কোনো প্রকারের কোনো মিডিয়া, তাদের কোনো খবর নাই।